হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি সেল বিল নাম্বারের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে আপনি কিভাবে ইনক্রিজ করবেন। সেল বিল অথবা পারচেজ বিলের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে আপনি কিভাবে ইনক্রিজ করবেন, অর্থাৎ কেন আমাদের প্রয়োজন হয়। কারণ অনেক সময় আমরা সেল বিল জেনারেট করতে গেলে আমরা কি করি, কিছু সংখ্যক ডিজিট অর্থাৎ আমরা 12 ডিজিটের বেশি আমরা ইউজ করতে পারি না। তো এমতো অবস্থায় আপনাদের হয়তো রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আমি যখন সেল বিল জেনারেট করব সেখানে যেন আপ টু মানে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমার জন্য ফিল্ডটা ওখানে থাকে, অর্থাৎ লেন্থ ইনক্রিজ যেন করতে পারি। তো অবশ্যই মার্ক সফটওয়্যারে কিছু বাউন্ডেশন আছে, যে বাউন্ডেশন যেমন আপনি যদি চাইছেন যে 50টা ডিজিট হোক সেটা তো কখনো হতে পারে না। একটা সমতুল্য ডিজিট থাকবে, যে ডিজিটটাতে আপনি কিন্তু সেখানে এন্ট্রি করতে পারবেন। তো আপনি সেল যদি মনে করে থাকেন আপনি সেল বিল জেনারেট করছেন, সেখানে আপনি চাইছেন যে আপনার প্রথমে ফার্মের নাম থাকবে, তারপরে আপনার 23-24 থাকবে, তারপরে আপনার ইনভয়েস নাম্বার শুরু হবে। তাহলে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা ভালো করে দেখবেন। তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু নিজের সফটওয়্যারে কিন্তু আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে নিজের সফটওয়্যারে কিন্তু ইমপ্লিমেশনটা করতে পারেন। তার কারণ আমি বলে রাখছি, এই ধরনের ভিডিও আপনাদের রিকোয়ারমেন্ট আছে, তার জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা। কারণ এই ধরনের ভিডিও রিকোয়ারমেন্ট আছে এই কারণেই বলছি, কারণ আপনাদের বিল নাম্বারের যে লেন্থটা রয়েছে সেই লেন্থটার মানে একদম লিমিটেড 12 ডিজিট পর্যন্ত আপনারা কি করতে পারেন, বিলের মধ্যে প্রিন্ট আউট করাতে পারেন বিল নাম্বার। বাট আপনাদের রিকোয়ারমেন্ট যদি 12 ডিজিট অর্থাৎ এখানে 15 ডিজিট, 15 টু 16 ডিজিট কিন্তু আপনার এখানে প্রিন্ট আউট হবে, যেখানে আপনি বিল নাম্বারটাকে সম্পূর্ণরূপে আপনি যেরকম ভাবে লিখতে চাইছেন সেইভাবে কিন্তু লিখে বিলে প্রিন্ট আউট করাতে পারেন। কিভাবে করবেন, তো তার জন্য ভিডিওটা ভালো করে দেখতে হবে। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমি সফটওয়্যারটিকে ওপেন করছি। সবার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি সেল বিলটা কিভাবে জেনারেট করেছি। আমার এখানে প্রথমে আমার অপশনটা কিন্তু অন করা আছে, তো সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। দেখুন যে বিল নম্বরে আমরা যাচ্ছি, আমরা যে কোনো একটা পার্টিকে সিলেক্ট করছি। সফটওয়্যার কি করেছে, এখানে বিল নাম্বার কি ছিল, এখানে বিল নাম্বার কিন্তু A00005 ছিল। আর এখানে বিল নাম্বার কি আছে দেখুন, WS/23/24। তারপরে কিন্তু বিল নাম্বারটা কিন্তু জেনারেট হয়েছে। তো আপনাদের যদি এই ধরনের যদি রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন। এই অপশনটাকে কিভাবে আমরা এনেবল করেছি, কিভাবে আমরা এখানে অপশনটাকে এনেবল করেছি সেটাও কিন্তু আমরা এখানে দেখাবো। ঠিক আছে, কিভাবে আমরা ডিসেবলও করব সেটাও কিন্তু আমরা এখানে দেখাবো। বাট এই যে নাম্বারটাতে এখানে যে ইনভয়েস নাম্বারটা এনেবল করেছি সেটা কেন করেছি, এবং এই ইনভয়েস নাম্বার থেকে আমাদের কি রিপোর্ট আসবে সেটাও দেখাবো। তার কারণ এটা আপনাদের জেনে রাখা উচিত। কারণ অনেক সময় কি হয় যে আপনি যখন ইনভয়েস নাম্বার দিয়ে কাউকে বিল করতে যাচ্ছেন, আপনি আপনার এই ডিজিটটাকে 100% মেনটেন করবেন। এই যে বিল নাম্বার রয়েছে এটা কিন্তু আপনার অরিজিনাল বিল নাম্বার। এই বিল নাম্বারটাকে কিন্তু আপনারা অরিজিনালি কিন্তু আপনার সিস্টেমে মেনটেন রাখবেন, তাহলে কিন্তু প্রপার ওয়েতে কিন্তু এটা চেঞ্জেস হবে এবং জিএসটি তে কোনো রকম ভাবে এরর আসবে না। কারণ এই বিল নাম্বারটাই কিন্তু 100% ভাইটাল। ঠিক আছে, আপনারা কিন্তু এইভাবে কিন্তু করতে পারেন। সেটা কিভাবে করলাম, তার জন্য আমরা এখান থেকে স্কেপ করে চলে আসছি। আসার পর আমরা কোথায় যাচ্ছি, মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপে যাচ্ছি, কন্ট্রোল রুমে যাচ্ছি। কন্ট্রোল রুমে গিয়ে সার্চ হলে আমরা কি লিখবো, এন্ট্রি নাম্বার, ENTRY এন্ট্রি, NUM নাম্বার, এন্ট্রি নাম্বার দিয়ে আমরা অ্যাকসেপ্ট করছি। এই যে এন্ট্রি নাম্বার লেখা রয়েছে না, এন্ট্রি নাম্বার রিকোয়ার্ড অন Y ফর পারচেজ, রিসিভ এন্ড ফর নো, W ফর অল, যাতে সবার ক্ষেত্রে যাতে এন্ট্রি নাম্বারটা যেন এন্ট্রি নাম্বারটা যেন আস্ক করে, তার জন্য আমরা কি করেছি, এই অপশনটাকে আমরা W করে রেখেছি। এতদিন আমাদের কাছে কি ছিল, অনলি ফর ওয়াই ছিল, শুধুমাত্র যেন এন্ট্রি নাম্বারটা যেন পারচেসেই চায়, সেলে যেন না চায়। ঠিক আছে, তখন আমরা তার জন্য কি করেছি, এই অপশনটাকে আমরা এখানে ওয়াই করেছিলাম। এখন আমরা কি করছি, ডাব্লিউ করে দিচ্ছি, দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস কে ইয়েস করে দিলাম। যেই ইয়েস করে দিলাম, এরপর আমরা দেখুন ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। যেই বিলে যাচ্ছি সুদেব মেডিকেলকে সিলেক্ট করছি, দেখুন এইটাকে কি করছি, আমরা পুরোটাই মুছে দিচ্ছি, মুছে দিলাম। তো আপনাদের কি রিকোয়ারমেন্ট আছে, আপনার ফার্মের নাম কি আছে, সাপোজ সুদেব মেডিকেল, তাহলে এসএন দিয়ে দিন,
একটা ড্যাশ, একটা স্ল্যাশ দিয়ে দিন, 23/24 দিয়ে দিন, স্ল্যাশ দিয়ে দিন। বিল নাম্বার কি রাখতে চাইছেন? এ। কটা শূন্য আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5। তারপরে সংখ্যা কি আছে? 5 আছে, বসিয়ে দিন 5। দেখুন আপনার বিলটা কিন্তু প্রপার ভাবে কিন্তু এখানে চলে এসেছে। এন্টার করুন। এবার আপনি বিল নাম্বারটা যেই দিয়েছেন এবার আপনি এটা সেল করুন। সাপোজ এটা 5টা, এই আইটেমটা আমরা 5টা দুটো নিচ্ছি, নিয়ে আমরা লাস্ট আইটেমের নিচে গিয়ে কন্ট্রোল ডাব্লিউ অথবা এন্ড কি বাটন প্রেস করে আমরা বিলটাকে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আমরা আরো একটা জিনিস দেখব, এই যে এখানে বিল নাম্বারটা যে এটা এখানে প্রিন্ট আউট হচ্ছে, এটা বিলে কিভাবে প্রিন্ট হবে সেটাও কিন্তু আমরা দেখাবো। তার আগে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আমরা যদি এখানে এফ এফ ফর ফাদার, এফ যদি বাটনটা প্রেস করি, এফ বাটন প্রেস করলে কিন্তু এখানে কি দেখাচ্ছে? বিল নাম্বার অর্থাৎ ইনভয়েস নাম্বারটা কিন্তু A0005 ই নিয়েছে, কারণ যেটা অরিজিনাল সেটাই কিন্তু নিয়েছে। বাট আপনি চাইছেন এই যে বিল নাম্বারটা রয়েছে, এন্ট্রি নাম্বারটা রয়েছে, এটা যেন প্রিন্ট আউট হয়, এটা যেন প্রিন্ট হয়। এবং এটা কিভাবে প্রিন্ট হবে সেটাও আমরা একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিভাবে এটা প্রিন্ট হবে সেটাও কিন্তু আমরা এখানে দেখাবো। আমরা এখানে স্কেপ করে বেরিয়ে যাচ্ছি, আমরা আগে দেখে নিচ্ছি আমাদের বিল ফরম্যাটের নাম কি আছে। এনটি, এনটি হচ্ছে আমাদের বিল ফরম্যাটের নাম। ঠিক আছে, আমরা এখান থেকে স্কেপ করে চলে যাচ্ছি, গিয়ে আমরা মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপে যাচ্ছি, সেলফ ফরম্যাটে যাচ্ছি, গিয়ে আমরা এখানে আজকের বছর, আজকের মাস এবং আজকের দিন, শুধু কিন্তু এখানে সব স্টার করে বসবে, যেহেতু পাসওয়ার্ড কখনো দেখায় না, স্টার হিসেবেই দেখায়। 2024 আজকের বছর, মাস হচ্ছে ফেব্রুয়ারি 2, অনলি 2, ডেট হচ্ছে আজকে 15 তারিখ 15। জাস্ট এন্টার করব, করলে দেখাচ্ছে ইনভয়েস ফরম্যাট গুই, যেহেতু যেই ফরম্যাটটা দেখালাম সেটা সম্পূর্ণরূপে ল্যান্ডস্কেপ ফরম্যাট ছিল এবং সেটা লেজার প্রিন্টারের ফরম্যাট হয়, এবং যেটা ডিএমপি ডট মেট্রিক্স যেটা হবে সেটা নিচেরটা, এবং যেটা গুই আছে অর্থাৎ যেটা লেজার প্রিন্টারের ফরম্যাট হচ্ছে সেটা কিন্তু গুই প্রিন্ট হিসেবে থাকবে। তো আমরা এখানে ইনভয়েস ফরম্যাট গুইতে ঢুকে যাচ্ছি, গিয়ে দেখুন ফরম্যাট নেমটা এখানে দেখাচ্ছে এনটি, এন্টার করব, এন্টার করব, এন্টার করে আমরা বিল ফরম্যাটে চলে আসবো। বিল ফরম্যাটে এসে আমরা, যেহেতু বিল নাম্বার মানে আমার হেডার পার্টে থাকবে, হেডার পার্টে কি কি থাকে? হেডার পার্টে সম্পূর্ণ পার্টি ডিটেইলস থাকবে, পার্টির নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, জিএসটি নাম্বার, কাস্টমারের ডিটেইলস থাকবে, সে কোথা থেকে বিলং করছে এবং তার বিল নাম্বার কি আছে, এমআর কি আছে, সম্পূর্ণরূপে এগুলো সব হেডার হিসেবে থাকবে। ঠিক আছে, তো আমরা হেডারে চলে যাব। হেডারে গিয়ে আমরা এবার এখানে দেখে নেবো যে সিরিয়াল নাম্বার বলে কিছু আছে কিনা। জাস্ট স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসছি, দেখুন এখানে আমরা দেখে নেবো, দেখুন এই যে ডিএল নাম্বার, পার্টি অ্যাড্রেস নাম্বার সব এখানে চলে এসেছে, স্ট্যাটাস, এই যে সিরিয়াল নাম্বার যেটা রয়েছে, এই যে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বারটা আমরা কি করব? সিরিয়াল নাম্বার মানে হচ্ছে বিল নাম্বারটা। ঠিক আছে, জাস্ট আমরা এখানে কি করব? সিরিয়াল নাম্বারটাকে জাস্ট আমরা সিলেক্ট করে ফেললাম, সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করে দেখুন উপরে কিন্তু ইনভয়েস নাম্বার দেওয়া রয়েছে, বাট এই সিরিয়াল নাম্বার কমেন্টটাই কিন্তু বিল নাম্বারটা হিসেবে প্রিন্ট আউট হয় সফটওয়্যারে। এই সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, এই সিরিয়াল নাম্বারটাকে সিলেক্ট করেছি, কিবোর্ড থেকে F1 বাটন প্রেস করেছি, জাস্ট লিখবো এন্ট্রি নাম্বার, ENTRY, এন্ট্রি নাম্বার। দেখুন প্রাইভেট মার্কা, এন্ট্রি নাম্বার, লং বিল নাম্বার। ঠিক আছে, যেহেতু এটা লং বিল নাম্বার তাই লং বিল নাম্বার হিসেবে আমরা কি করব? এটাকে সিলেক্ট করব এন্ট্রি নাম্বার বলে, জাস্ট এন্টার করব, করে ঠিক যেটা সিলেক্ট হয়ে রয়েছে এর উপরে গিয়ে আমরা F3 বাটন প্রেস করব, যেটা পেস্ট হিসেবে কাজ করবে, যেটা পেস্ট হিসেবে কাজ করবে। ওকে, যেহেতু বিল নাম্বারটা আমরা এখানে 15 to 16 ডিজিট নিয়েছি, তো আমি এখানে আপাতত 16 করে দিচ্ছি। ঠিক আছে, যে 16 করে দিলাম, আর কিচ্ছু করব না আমরা, যেরকম আছে এই যে কমেন্টটা যেরকম আছে অ্যাজ ইট ইজ থাকবে। ভালো করে দেখে নেবেন কোনো কিছু নাম হচ্ছে ডিলিট যাতে না হয়, তাহলে কিন্তু আপনার সফটওয়্যারে কিন্তু প্রবলেম আসবে। ঠিক আছে, তখন কিন্তু এরর শো করবে বিল প্রিন্টের সময়। তো এই জায়গাটা কিন্তু আপনাদেরকে সিকিউর ভাবে কাজ করতে হবে। এবার আমরা কি করব? কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল ডাব্লিউ, সেভ অপশন প্রেস করে দেবো, CTRL প্লাস ডাব্লিউ, কন্ট্রোল ডাব্লিউ। ঠিক আছে, দেন আমরা কি করব? এখান থেকে স্কেপ করে বেরিয়ে যাব, স্কেপ করে বেরিয়ে গিয়ে আমরা এখানে চলে আসবো, ট্রানজাকশনে যাব, সেলে যাব, আমরা এখানে মডিফাই বিলে যাব। এই যে মডিফাই বিলে যাচ্ছি, গিয়ে আমরা আজকে ডেটে যে বিলটা এন্ট্রি করেছিলাম, যে সুদেব মেডিকেল, দেখুন নিচের দিকে দেখাচ্ছে সুদেব মেডিকেলের উপরে গিয়ে জাস্ট এন্টার করব। এন্টার করলে দেখুন এখানে দেখাচ্ছে SM 2324 দেখাচ্ছে না। জাস্ট আমরা কি করব? যে প্রিন্টে যাব, প্রিন্টে গিয়ে প্রিন্টে ক্লিক করছি, এই বক্সটা থাকাকালীন কিবোর্ড থেকে আমরা F ফর ফাদার, এই যে F দেখাচ্ছে, F বাটন যেই প্রেস করব, দেখুন দেখুন মার্ক সফটওয়্যার জাদু, SM/2324, দেখুন তার বিল নাম্বারটা চলে গেছে, ডান দিকে চলে গেছে, মানে ডান দিকে চেপে গেছে, সেটাকে বাঁ দিকে আনবেন কিভাবে? এটাও কিন্তু প্রমিনেন্ট, কিন্তু আপনাদের বিলটা বারবার দেখে দেখে কিন্তু করতে হবে। তার জন্য কি করবেন? স্কেপ করবেন,
আবার মাস্টার্স মার্ক সেটআপ সেল ফরম্যাট, গিয়ে উইন্ডো গুইতে যাবেন, গিয়ে বিল ফরম্যাটে যাবেন, হেডারে চলে যাবেন, গিয়ে এই যে 60, এই 60 মানে কি আছে, 60 মানে হচ্ছে যতটা নিচে নামবে, ঠিক আছে, ওপর থেকে নিচে, ওপর থেকে যেটা নামবে সেটা হচ্ছে 60। যদি 80 করি তাহলে 60 থেকে কিছুটা নিচে নামবে, 90 করলে 90 থেকে কিছুটা নিচে নামবে, অর্থাৎ সিরিয়াল ওয়াইজ চলে আসবে, ঠিক আছে। সিরিয়াল নাম্বার উপরে আছে, তারপরে চলে আসবে ইনভয়েস ডেট তার নিচে, তারপরে চলে আসবে আপনার এলআর নাম্বার, এলআর ডেট, অর্ডার নাম্বার, অর্ডার ডেট, পরপর পরপর কিন্তু সব নিচে 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 চলে আসবে। দেখুন 60 ছিল 450, এবার এই 450 টাকে যদি আমরা মুছে দিই, 445 যদি করে দিই, এই 400, এটা হচ্ছে মিডিল, এটা হচ্ছে মিডিল পোর্শন। মিডিল পোর্শন ঠিক আমরা কি করি, এই জায়গাটাকে যত আমরা কমাবো, যত আমরা কমাবো তত বাঁদিকে চাপবে, যত বাড়াবো তত আমরা ডান দিকে যাবে। তাহলে 450 ছিল, 450 থেকে 445 করেছি, নিশ্চয়ই বিল নাম্বারটা আমার বাঁদিকে যাবে, যেটা ডান দিকে ঢুকেছিল। কন্ট্রোল ডাব্লিউ সিটিআরএল প্লাস ডাব্লিউ সেভ করে দিলাম, দিয়ে আমরা টিল কি বাটন প্রেস করে এই বিলটার মধ্যে এখানে ঢুকে যাচ্ছি, গিয়ে আমরা প্রিন্টে ক্লিক করে এফ বাটন প্রেস করব। দেখুন, দেখুন বিল নাম্বারটা কতটা এসছে, অনেকটাই চলে এসছে, আরেকটু বাকি রয়েছে। তাহলে আমরা কি করব, 45 এর জায়গায় আমরা কি করব, 40 করে দেবো। স্কেপ করলাম, হেডারে গেলাম, আমরা জাস্ট এই অপশনটাকে আমরা 40 করে দেবো, দিয়ে কন্ট্রোল ডাব্লিউ বাটন প্রেস করব, সেভ করে দেবো। দিয়ে আমরা এই বিল ফরম্যাট করতে করতে আমরা সেল মডিফাইতে ঢুকতে পারি। কি করব তার জন্য, টিল কি বাটনটা প্রেস করব, ঠিক এসকেপের নিচে, এসকেপের নিচে যে টিল কি বাটনটা আছে, যার মধ্যে রুপিজের সাইনও আছে, সেটা প্রেস করব, করলে এন্টার করব, বিলটার মধ্যে ঢুকবো, প্রিন্টে যাব, এখানে এসে এফ বাটন প্রেস করব। দেখুন পুরো প্রমিনেন্ট কিন্তু বিল নাম্বার চলে আসছে। যদি মনে হচ্ছে আপনাকে আরটু বাদিকে চাপাতে হবে, তাহলে তাহলে 40 এর জায়গায় আপনি 38 করে দিতে পারেন, তাহলে কিন্তু প্রমিনেন্ট কিন্তু এখানে চলে আসবে, বিল নাম্বারটা কিন্তু এখানে পড়ে যাবে, ঠিক আছে। দেন আমরা এখান থেকে স্কেপ করছি, স্কেপ করে আমাদের সেল বিলটাও জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের সেল বিলটাও কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। এবারে যদি আমরা রিপোর্ট যদি দেখি, রিপোর্টের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানটাতে দেখবো ডেইলি রিপোর্টস, সেল রিপোর্টস, এইখানে চলে আসবো আমরা, এখানে পার্টি সেল বলে অপশন আছে, পার্টি স্টেটমেন্টে যাব, গিয়ে আমরা এখানে ভিউতে ক্লিক করব, এখান থেকে আমরা সুদেব মেডিকেল বা যেটা দরকার আমরা দুটো পার্টিকে নিয়ে এন্টার করছি। দেখুন বিল নাম্বারে কিন্তু আগে কিন্তু কোনো ডাব্লিউএস বা এ বা এরকম কিছু কিন্তু আসবে না রিপোর্টে, এরকম কিন্তু কিচ্ছু আসবে না সেই রিপোর্টটা। আপনি সেল বিল জেনারেট করার সময় কিন্তু আপনি চাইলে এন্ট্রি নাম্বার আপনি জেনারেট করে বিলটা আপনি সাবমিট করতে পারেন, বা বিলটা আপনি কাস্টমারকে তৈরি করে কাস্টমারকে দিতে পারেন, ঠিক আছে। কিন্তু বিল নাম্বার যেটা অরিজিনাল সেটাই কিন্তু আসবে। এবং অবশ্যই আপনি এন্ট্রি নাম্বারে যে বিল নাম্বারটা দেবেন ও কিন্তু অটোমেটিক্যালি পরবর্তী সেই বিলগুলো কিন্তু নিতে থাকবে। তো এটা কিন্তু আপনার কাছে একটা 100% বেনিফিট, যে আপনি লং বিল নাম্বারও যদি আপনি লং বিল নাম্বারও কিন্তু আপনি জেনারেট করতে পারেন, ঠিক আছে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি লং বিল নাম্বার কিভাবে জেনারেট করবেন, এবং জেনারেট করে কাস্টমারকে লং বিল নাম্বার হিসেবে কাস্টমারকে কিভাবে বিল প্রোভাইড করবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে, আপনারা সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য